মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে সারা মাস রক্তদান অভিযানে গত 14 জুন সাতগাছি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে হয়ে গেল রক্তদান শিবির, যা সামগ্রিক ব্যবস্থাপনা ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কমল মণ্ডল। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় উক্ত মঞ্চে। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়ের পাশাপাশি যুবরাজ দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের সৈনিকরা। এদিন দেবরাজ চক্রবর্তী 21শে জুলাইকে লক্ষ্য রেখে দেওয়াল লিখন অনুষ্ঠানে হাত লাগান এবং তার শুভ সূচনাও করেন এখান থেকে। রক্তদান মহৎ দান, তাই গরমে মানুষের জীবন রক্ষার্থে মুমূর্ষ রোগীদের কথা ভেবে এই রক্তদান শিবিরের আয়োজন করতে পেরে ভীষণ খুশি পৌরপিতা কমল মণ্ডল। যেদিন থেকে আমাদের বিধায়িকা অদিতি মুন্সি আমাদের এই রাজারহাট গোপালপুরের বিধায়ক হয়ে আসলেন, সেই বছর থেকেই উনি প্রত্যেকবার এই একই সময় এই রক্তদান শিবির করেন। এটা তৃতীয়তম বর্ষ। আমাদের 1 তারিখ থেকে শুরু হয়েছে এই রক্তদান শিবির। এটা 13তম, একদিন বাদ গিয়েছিল, আমাদের দলীয় কর্মী সম্মেলন ছিল, তার জন্য একদিন বাদ গিয়েছিল। এটা 13তম রক্তদান শিবির। আজকে ভালো লাগছে যে এত গরমে এত তাড়াতাড়ি যে 60 জন রক্তদাতা রক্ত দিয়েছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। দাদা, টার্গেট কতজনের ছিল? 60 জনেরই ছিল টার্গেট, আর 60 জনই কমপ্লিট। জনসমাজকে কি বার্তা দেবেন? দেখুন, আমরা সবসময় চাই, আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমরা চাই সামাজিক কাজে সবসময় জনগণ যাতে আমাদের পাশে থাকে, তাতে আমরা কাজের উৎসাহ পাই। আর অতিথি কারা কারা ছিল একটু বলুন। অতিথি অনেক কাউন্সিলর ছিলেন, সাউথ দমদম মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, বিধাননগর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, আমাদের এমপি সৌগত রায় ছিলেন, এবং আমাদের রাজারহাট গোপালপুরের আইকন যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী ছিলেন, এবং প্রত্যেকটা প্রেসিডেন্ট ছিলেন। যুবর বলুন, মহিলা বলুন, ছাত্র বলুন, সব প্রেসিডেন্টরা এখানে। মাধ্যমিক এখানে প্রায় 65 জন ছাত্রছাত্রীদের মধ্যে আমরা সম্বর্ধনা দিয়েছি। 21শে জুলাই নিয়ে যে প্রস্তুতি সভা, জিন্দাবাদ, আমার নেতা অভিভাবক জিন্দাবাদ, বিধায়ক জিন্দাবাদ। ওনাদের অনেকক্ষণ ধরে বলছি, কারণ এবার আপনাদের সামনে আজকের এই নিবেদন অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখতে অন্যতম একজন সুবাচিক মানুষ, আমার অত্যন্ত প্রিয়, আমাদের অভিভাবক। আমাদের এই রক্তদান শিবিরের পরে আমরা লেখন করলাম। আমরা রাজারহাট বিভিন্ন জায়গায় এই 21শে জুলাইয়ের আমাদের মধ্যে রাজনৈতিক কর্মসূচির মধ্যে উপস্থিত আছেন। দাদা, কি বার্তা দেবেন? রক্তদানের মাধ্যমে বার্তা দেবেন? রক্তদান সামাজিক কাজ, এখানে নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই। সারা বছর রাজারহাট ব্যাপী রাজারহাটের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির হয়। আমাদের দলীয়ভাবে এই রক্তদান কর্মসূচি 30 দিন ধরে একসঙ্গে ধারাবাহিকভাবে চলছে। ভিডিও রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ, দমদম সাতগাছি, উত্তর 24 পরগনা।